হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই 7:30 মতো। ম্যাগি বেরিয়ে গেছে আর বাইরের অবস্থা জানি না তোমরা কতটা বুঝতে পারছো। কালকে প্রচণ্ড বাজ পড়েছে, মানে বৃষ্টি তো হয়েইছে, ঝড় খুব একটা হয়েছে সেটা নয়, মোটামুটি আর কি, কিন্তু বৃষ্টি প্রচণ্ড হয়েছে, মানে জল জমে গেছিলো। আমি তাই জন্য তোমাদের জন্য একটা শর্ট ভিডিও দিয়েছি। আজকে শুনেছি যে বিরাট বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি আর কি, দুর্যোগ। তো এখনো অবধি তো রোদের কোনো দেখা নেই, অন্ধকার হয়ে আছে। দেখা যাক কি হয় না হয়। উফ, আমার ওয়াশিং মেশিন চলছে প্রায় শেষের দিকে, দেখবো যতটা শুকিয়ে নেওয়া যায়। কালকে কিছুটা আমি হ্যান্ড ওয়াশ করে নিয়েছি জানো তো, তবে কালকে আবার ম্যাগিকে চান করিয়েছি, তাই ওর দুটো টাওয়েল পড়েছে। রান্নাবান্নার কথা, রান্নাবান্না আজকে মাংস আর ভাত আর ঢেঁড়স সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আজকে একটু চিকেন আর ওই পেঁপে দিয়ে যেরম করি ওই পেঁপে দিয়ে চিকেন করব আর ভাত, ব্যাস। আসলে মাছটা নেই জানো তো, তো কালকে বাচ্চুদাকে বলতেও ভুলে গেছি। তো মানে দেখা না হলে যা হয় আর কি, মনে থাকে না, ফোন করে ডাকার কথাটা আর মনে থাকে না। দেখি। উফ, আর বৃষ্টি বাদলা হলে ওনার পক্ষেও তো বাজারে যাওয়া একটু সমস্যা। দেখা যাক, আজকে একবার ফোন করে জিজ্ঞেস করব। কি ঘামছি দেখেছো? এইরকম ওয়েদার থাকলে না আরও যেন গুমোট বাড়ে। যাই হোক, দেখি কাপড় জামাগুলো হয়েছে মনে হয়, কেননা মিউজিক দিয়েছে একটা, তো সেগুলোকে শুকোতে দিয়ে দিই। আর এই হচ্ছে বাইরের অবস্থা। আকাশ দেখেছো? খুব একটা ভালো না, রোদ তো নেই। রাস্তাঘাট এখন দেখো ভিজে আছে, কালকে পুরো জল জমে গেছিল, আজকে তো সেই জলটা নেই, সেই স্কুল বাস যাচ্ছে সব। আগামীকাল 1 জুলাই ম্যাগির জন্মদিন, তো ওর জন্যে গিফট অলরেডি এসে গেছে। দেখো, এই একটা আর এই একটা। যদিও ওর বার্থডে উপলক্ষে শাওয়ারটা কিনেছিলাম, ওই হ্যান্ড শাওয়ারটা, কিন্তু দেখলাম যে আহা, যেদিন জন্মদিন সেদিন কিচ্ছু দেবো না, তাই জন্যে এই দুটো কিনেছি। তো এখন তোমাদের দেখাবো না, কালকে ওর সামনেই খুলবো। যদিও আমি এই টয়টা খুলে নিয়েছি, কেননা দেখতে হয়েছে যে জিনিসটা ঠিক আছে কিনা, তাহলে রিটার্ন দিতাম, তো তাই জন্যে বক্সটা খুলেছি, কিন্তু জিনিসটা এখন দেখাবো না, ওর সামনে কালকে খুলবো, তাহলে ও আনন্দ পাবে। তো তোমরা কালকে ওকে উইশ করো। আর অবশ্য কালকের ভিডিওটা তোমরা পাবে পরশু। যাই হোক, আশীর্বাদ করবে অলওয়েজ যে ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইটুকুই ওর কাছ থেকে চাওয়া। আর ও আমাকে যা দিচ্ছে মোর দ্যান এনাফ। তো যাই হোক, এসে যাবে, এটাকে লুকিয়ে রাখি। চলো, বলতে বলতে ম্যাগি এসে গেছে। জল খাবে না? ঠান্ডা জল তো রেখে দিয়েছি বাবু, খাও, জল খাও।
রান্নাঘরে তো অনেকক্ষণ এসে গেছি। ম্যাগির খিচুড়ি কুকারটা বন্ধ করে দিলাম, আমার ভাতও বন্ধ করে দিলাম, আর এই মাংসটা শুধু হবে, আর ঢ্যাঁড়স ভাতে আর উচ্ছে ভাতে হয়ে আছে, মানে সেদ্ধ আর কি। তো মাংসটা জাস্ট আমি চাপাবো। আর রান্নাঘরে টেকা যাচ্ছে না জানো, এত গরম হচ্ছে, কি বলবো বলো, রোজ একই কথা। উফ, চলো এটা আবার না পুড়ে যায়, এটাকে তাড়াতাড়ি সামলে নি। জল দিয়ে দিয়েছি, একদম পাতলা ঝোল করছি। দেখো মাংস, একটু পেঁপে আর আলু আছে, এই ঢাকা দিয়ে দিলাম। মাংস তো কড়ায় বসিয়ে দিয়েছি, জানি না পেঁপে আছে, আলু আছে, মাংস 2 পিস আছে, দেখলে সেদ্ধ হবে কিনা। ওই ম্যাগির খিচুড়িটা নামিয়ে হয়তো আমি আবার সেই প্রেসারেই দিয়ে দেবো। প্রেসারে দিয়ে দিলে তাড়াতাড়িও হয়ে যায় আর বেশ নরম গলেও যায়। গলা গলা না হলে ভালো লাগে বলো তো। তারপরে আমি এখন তো ম্যাগির কুকারটা খুলতেও পারবো না, যদিও বন্ধ করে দিয়েছি, কিন্তু তাও ওই গ্যাসটা যতক্ষণ না বেরোচ্ছে না মানে খুলতে পারবো না। তারপরে দেখছি ওইতে ট্রান্সফার করে দেবো হয়তো। চলো এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করি, ওই আপেল আর ওটস আর কি। আম একদম শেষ হয়ে গেছে, দেখো এটা খালি। আবার দেখবো, ল্যাংড়া এখন অ্যাভেলেবেল নয় বিগ বাস্কেটে। আপেল আছে, পেয়ারা আছে, এই আর কি। এই যে এখানে ম্যাগির খিচুড়ি ট্রান্সফার করলাম, করে এই দেখো সেই কুকার ধুয়ে এবার মাংস বসাচ্ছি। ম্যাগির খাবারটা নিয়ে এলাম, ঠান্ডা হবে, তারপরে তো খাবে। এবার ওর ওদিকটা একটা পাখা চালিয়ে আসি, ও মহিলা সেই দরজার কাছে বসেছে, আর গরমে পুরো পচতে গেলাম। এইরকম ওয়েদার থাকলে না এত গুমোট বাড়ে যে কি বলবো, মানে ভয় রোদ ওঠ নয় তো বৃষ্টি হোক, কোনোটাই নয়, মাঝামাঝি। ম্যাগিটা ওই দরজার কাছে শুয়ে আছে, তাই জন্য আবার পাখাটা চালিয়ে এলাম। ওর তো কোনো ঠিক নেই, এই এক্ষুনি দেখো হয়তো ঘরে চলে যাবে। আমার এক্সারসাইজও হয় ওর পেছন পেছন, ওই পাখা নিয়ে, পাখা এখানে পাখা বন্ধ করছি, ওখানে পাখা চালাচ্ছি, এই করি। কালকে যে অত বৃষ্টি হলো, অত বাজ পড়লো, ঠান্ডা কিন্তু হয়নি জানো তো, কি জানি আমাদের এখানে মানে এতই পাপ যে আমরা ঠান্ডা হতে পারছি না। চলো ব্রেকফাস্ট তো নিয়ে চলে এলাম, বসি। বৃষ্টিটা আসে না দুপুর থেকে, এখন কিছু হবে না, এখন সব ঠিক। আমাদের কাপড় জামা শুকোনোর স্কোপ করে দেয়। কালকে প্রথম শর্টসে একটা পেপটক ছেড়েছি, তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ, এইভাবেই আমাকে সাপোর্ট করো। আবার আর একটা যাবে আজকে। কথাগুলো দেখবে অনেক সময় না, মানে ভালো কথা কানে এলেও না অনেক কাজ হয়, মানে আমাদের মস্তিষ্ক, আমাদের মানে ব্রেন আর কি না, সেই ভালো কথাগুলো শুনে অনেক কাজ করে। মোটিভেশন ব্যাপারটা না দেখবে ভালো কথা শুনলে আসে, মনে হয় যে হ্যাঁ সত্যি তো, এটা তো ঠিকই, আমিও তাহলে এরকম চলবো, আমিও এরকম করব, করার চেষ্টা করব। ইচ্ছে থাকলেও সবাই জীবন পাল্টে দেওয়ার তো আর ক্ষমতা নেই, আমার কেন, কারুরই নেই। কিন্তু এরকম কিছু ভালো কথা আমি যদি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে, তোমরা যদি শুনেও কিছুটা নিজেকে পাল্টাতে পারো বা নিজেকে এদিক সেদিক করে নিতে পারো, ভালো কিন্তু তোমাদেরই হবে, সেই চেষ্টাটাই করি। কুকারটাকে বন্ধ করে এলাম। আর আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে দেখলাম ফেসবুকে, হয়তো তোমরাও দেখেছো, একটা প্রি স্কুল বাচ্চাদের 3টে স্টুডেন্ট রয়েছে, সবই টডলার, একদম ছোট। আর যে মানে একজন কেয়ারটেকার টাইপের রয়েছে, তাকে দেখে তো আমার মানে ওদের টিচার মনে হলো না, কেয়ারটেকার মতো আর কি, ভদ্রমহিলা একজন।
সে দরজা খুলে বেরিয়ে গেল। এবার রুমের মধ্যে শুধু 3টে টডলার রয়েছে, আর কেউ নেই। সিসি ক্যামেরা লাগানো রয়েছে, কিন্তু একটা বাচ্চা আর একটা বাচ্চাকে সমানে মেরে যাচ্ছে, জানো, মারছে, কামড়াচ্ছে, তাকে মাটিতে সে পড়ে গেছে, পড়া অবস্থায় মারছে। মানে ওইটুকু টডলারও নৃশংসভাবে তাকে মানে মেরেই চলেছে। ইভেন আর একটা বাচ্চা, সে দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়েছিল চুপ করে, তারও মনে হয়েছে হয়তো মানে ওইটুকু ব্রেনেতেও তার সেই সেন্স এসছে যে সে একটা বটল না কিছু একটা দিয়ে, পেন্সিল বক্স বুঝতে পারলাম না, সেটা দিয়ে ওই ছেলেটাকে মারতে আরম্ভ করেছে, যে ছেলেটা আর একটা বাচ্চাকে মারছে। মানে তার সেই সেন্স হয়েছে, মেরেই চলেছে। আমি বুঝতে পারলাম না কেন, কি মানে কোনো নিশ্চয়ই মেন্টাল প্রবলেম আছে নাকি। আর এই সব ছেলেগুলোই বড় হয়ে জানো এইরকম নৃশংসতার পরিচয় দেয়, এই সব ছেলেগুলো। এর ওই টডলার বয়সেই দেখছো তার কি অবস্থা, মানে এত তার মধ্যে রাগ, এত মানে হিংসা, এত মানে ক্ষতি করার একটা যে টেন্ডেন্সি, এইগুলো আসছে কোথা থেকে? ওইটুকু একটা বাচ্চা এখনো মানে গলা টিপলে দুধ বেরোবে, প্রি স্কুলে পড়ে মানে তো বুঝতেই পারছো, ওই 2.5-3 এরকমই বোধহয় বয়স হবে। মানে সমানে মেরে যাচ্ছে, তার যতখানি ক্ষমতা ওইটুকু বাচ্চা ততটা ক্ষমতা দিয়ে ওই বাচ্চাটাকে মেরে যাচ্ছে। তারপরে তার পেটের ওপর বসে মানে তাকে উপর মানে সে শুয়ে পড়েছে, মানে পড়ে যাচ্ছে মার খেতে। তার প্রোটেস্ট করার ক্ষমতা নেই, হয়তো সে খুবই নিরীহ টাইপের বাচ্চা। অন্য বাচ্চাটার সেই সেন্স আছে, সে ওকে মারছে, মানে অ্যাজ ইফ যে তুই কেন মারছিস ওকে। এখনো মনে হয় ভালো করে বুলিও ফোটেনি বোধহয়। আর ঘরে কেউ নেই, অদ্ভুত ব্যাপার। প্রি স্কুলগুলো এইরকমই, মানে যে কোনো একটা কোনো টিচার নেই, কেউ নেই, ওই একটা কেয়ারটেকার না কি মাতা তার হাতে ফেলে রেখে গেছে 3টে বাচ্চা, 3টে প্রাণ। আরও কোনো সাংঘাতিক ক্ষতি হতেই পারত। আমি আর লাস্ট অবধি দেখিনি, আমার এত রাগ হচ্ছিল যে আমি আর লাস্ট অবধি দেখিনি। এরা কিরকম টাইপের বাচ্চা, মানে যে পয়দা হয়ে সবে তো 2-3 বছর পার করেছে, তাতেই এই অবস্থার। এরা বড় হয়ে তাহলে কি টাইপের মানুষ হবে বোঝো? এরাই ওই খুন করবে, গলা টিপে ধরবে, রেপ করবে, এই অবলা প্রাণীদের টর্চার করবে, এই রকম টাইপের মেন্টালিটির যারা বাচ্চা। কেন এই বাড়িতে কি এরা এরকমই দেখে নাকি? নিশ্চয়ই তার বাড়িতে দেখে, তাই জন্যে তার মেন্টালিটিটা এরকম হচ্ছে। ভালো জিনিস দেখলে কখনো এরকম হতো না। এত গ্রাজ তার মধ্যে আসছে কি করে ওইটুকুনি একটা বাচ্চা? তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো হয়তো ফেসবুকে, যারা দেখেছো জানিও কমেন্ট বক্সের মাধ্যমে। প্রি স্কুলে যেসব বাচ্চাদের তোমরা ভর্তি করবে, যারা আছো বা যাদের নাতি নাতনিরা আছে ভর্তি করবে, খুব সাবধান। প্রি স্কুলে এইরকমভাবে ঘর খালি করে রেখে চলে যায়, খুব সাবধান। আর একটা প্রি স্কুলে একটা রুমের মধ্যে 3টে টডলার রয়েছে, সেখানে ঘর খালি করে অতক্ষণের জন্যে সে কেয়ারটেকার হোক, টিচার হোক, জবি হোক, সে চলেই বা যায় কি করে? আর যদি বা তার টয়লেট যাওয়ার থাকে বা কোনো রকম কিছু হয়, সে তো রিপ্লেসমেন্ট আরেকজনকে বসিয়ে রেখে তারপর যাবে। এখানে অনেক প্রবলেম আছে জানো তো, এখানে প্রচুর প্রবলেম জানি, মানে দেখছি তো এখানে অনেক প্রবলেম। আমি আমার দেশকে অবশ্যই ভালোবাসি এবং আমি প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, কিন্তু যেগুলো প্রবলেম সেগুলো তো নিশ্চয়ই বলতে হবে। সবসময় আমরা জানি যে প্রথম শিক্ষাটা না বাড়িতেই তৈরি হয়, জানো তো। এবার বাড়িটাই কিরকম সেটা খোঁজ নিয়ে দেখা উচিত, যে বাড়িতে এরকম মারধর চলে কিনা মা বাবার মধ্যে, যে কারণে বাচ্চাটার ওপরে তার এফেক্টটা পড়েছে এবং বাচ্চাটা এটা শিখছে এই মারধর করা। তা না হলে ওইটুকু বাচ্চার মধ্যে এটা আসে কোথা থেকে? যাই হোক, চলো আমি খেয়ে নিই। সত্যি এইসব এখন
ডিজিটাল যুগে এত কিছু চোখে পড়ে না যে মাথা খারাপ হয়ে যায়। আর তোমরা বলবে যে এত দেখো না, না দেখলে তো সত্যি জানাও যায় না, তাই না? চোখ কান বন্ধ করে বোকার মতো বসে থাকারও তো মানে হয় না। আমি দেখলাম, আমার হয়তো সেটা কোনো কাজে লাগবে না, কারণ আমার প্রি স্কুলের কোনো বাচ্চা নেই, কিন্তু আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাতে হয়তো তোমাদের কারুর না কারুর কোথাও না কোথাও থেকে হয়তো উপকার হতেও পারে, সেই জন্যই শেয়ার করা, এবং সেই জন্য আমি দেখলাম। না হলে আমার কি বলো? যাই হোক, চলো আমি দুধটা খেয়ে নিই, তারপর আবার ম্যাগির খাবার পেস্ট করে ওকে খাওয়াবো। এই যে এসে গেছে খেতে, নাও নিজে খাও। আজকে কম দিয়েছি, ভাতটা একটু কম হয়ে গেছে, ঠিক আছে। একটুখানি কম খেলে, এক গাল কম খেলে কিচ্ছু হবে না। নিজে খেয়ে নাও তো। হ্যাঁ, সবাইকে দেখিয়ে দাও যে তুমি নিজে খেতে পারো। এটা তো খাওয়া না, চাটা। গলায় পরে চাটছ। কালকে তোমার জন্মদিন, হ্যাঁ, কালকে হ্যাপি বার্থডে। হ্যাঁ, দেখো কি গিফট পাও। সিক্স ইয়ার্স হলো কমপ্লিট। বড় মেয়ে হয়ে গেছো তুমি, এবার তো নিজে নিজে খেয়ে নিতে হবে, তাহলে কি হলো বড় হয়ে? আর খেয়ে নাও, খেয়ে নাও। শুধু পেস্ট করা চিকেন, রাইস, সুইট পোট্যাটো, ক্যারট। ও না, সুইট পোট্যাটো আজকে নেই তো, আজকে কুমড়ো আছে আর ক্যারট আছে। ক্যারট খুব কম আছে, ছোট্ট মতো একটা পিস, আর কুমড়ো আছে। হ্যাঁ, হবে না? হাই উঠছে খাবার দেখে। সবাইকে বলো আমার কালকে জন্মদিন, তোমরা সব আমাকে আশীর্বাদ করো। আজকে নয়, কালকে। হ্যাঁ হ্যাঁ, ম্যাগির সব কাজ হয়ে গেছে, খাওয়া, জল খাওয়া, মুখ মুছা, সব কিছু করে এইবারে আমি এলাম আবার রান্নাঘরে। কুকারটাকে খুলে একবার দেখবো, দেখে তারপরে আমি চান করতে যাব। বাপরে বাপ, এই যে মহারানী একেবারে ফ্রেশ, সব গা হাত পা মুছে দিয়েছি। চলো এটাকে খুলে দেখি কি বস্তু হলো। একেবারে পাতলা ঝোল তো, একদম প্লেন। এই দেখো গলে গেছে সব, দেখেছ? আলু পেঁপে সব গলে গেছে, এটাই তো চাইছিলাম। বাস। আর এই রান্নাঘর থেকে আমার আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। এবার যাব চান করতে। প্রচণ্ড গরম হচ্ছে, কিছুক্ষণ শাওয়ারের তলায় চুপচাপ দাঁড়িয়ে থাকবো, জানো তো, আবার বেরিয়েই তো সেম গরম। যাই হোক, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ব্লগে। আর শর্টসে যেগুলো দিচ্ছি সেগুলো একটু খেয়াল রেখো। জানি না নোটিফিকেশন তোমরা পাও কিনা, বাট একটু নজর রেখো। রোজই প্রায় দেওয়ার চেষ্টা করছি। তো চলো, খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।